শুভ সকাল বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে নিয়ে শুরু করছি। দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। সকালবেলা উঠে আমি আগে ঠাকুরের ঘর কাজটা সেরে নিয়ে তারপর বাসি কাজে হাত দিই। দেখো, তারপর ঠাকুর ঘরটা গুছিয়ে রেখে এবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠেই তো আগে বাসি দোরগোড়ায় জল দিয়ে জামা কাপড়টা আমি আগে ছেড়ে নিই, বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর ঠাকুর ঘরে যাই। ঠাকুরের কাজগুলো সেরে রেখে তারপর আমি ঘরের কাজে হাত দিই। কেন ঘরের বাসি দুয়ারে ঝাড় দিয়ে ময়লাটা সেই ডাস্টবিনে ফেলতে যাবো? ডাস্টবিনে তো আমাদের এঁটো কাটা থাকে, সেই ডাস্টবিনটা ছুঁয়ে তো আর ঠাকুর ঘরে আবার যেতে পারি না। সেই জন্য আমি সকালবেলা দোরগোড়ায় জল দিয়ে জামা কাপড় ছেড়ে আর ঠাকুর ঘরের কাজটা করে নিই। ঠাকুর ঘরের কাজগুলো গুছিয়ে রেখে তারপর বাসি দুয়ারটা ঝাড় দিলাম, দিয়ে আর কিছু জামা কাপড় ছিল ভিজিয়ে রেখে দিলাম। কেন এখন কিছুক্ষণ ভেজানো থাক, আর জামা কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সুন্দর ছাড়ে। তারপর জামা কাপড়টা ভিজিয়ে রেখে ছাদে চলে এসেছি কাককে রুটি দিতে, আর বাটিগুলোতে জল দিয়ে দিলাম। তারপরে দেখছি রোদ উঠেছে, গাছগুলো একটু জল দিতে হবে। এখন গাছে প্রতিদিন যেহেতু জল দিতে হচ্ছে না, কেন বৃষ্টি হচ্ছে, কিন্তু আর যেদিন খুব কড়া রোদ ওঠে সেই দিন একটু জল দিয়ে দিই, মানে অল্প জল, খালি গাগুলো একটু ভিজিয়ে দিই। আর গাছগুলো তো যত্ন করব বলে গাছেরও যত্ন করা হচ্ছে না। কাজের এতটাই চাপ বেড়ে গেছে, সামনে পুজো, ঘর বাড়ি পরিষ্কার করার ঝামেলা আছে, আরও নানা রকম এত কাজ পড়ে গেছে না, কোন কাজ কি করব আমি নিজেই ভেবে পাচ্ছি না। তারপর ছাদ থেকে এসে খাবার টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। রূপমের বাবা এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। আর আজকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। কেন একদিনে তো সব কিছু পরিষ্কার করতে পারছি না, প্রতিদিন একটু একটু করে ঘরদোর বাড়ি পরিষ্কার করছি। যেহেতু রূপমের স্কুল থাকে, ওর স্কুলে সকালে রান্না, টিফিন, ছেলের পড়াশোনা থাকে, বাড়িতে স্যারেরা আসে পড়াতে, সেই জন্য আমার কাজগুলো একটু একটু করেই করতে হয়, একদিনে করতে পারছি না। করলে একদিনে করা যেত, তাহলে রান্না খাওয়া সব বন্ধ করে করতে হতো। কেন ছেলের সংসারে তো আরও কাজ, রান্না সব কিছু আছে। দেখো, ওই দিকের আমার সমস্ত বাসি কাজগুলো সেরে রেখে এর মাঝে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। কেন এই রান্নাঘর ঝাড়তে ঝাড়তে আমার হচ্ছে জামা কাপড়গুলো ওই দিকে শুকিয়ে যাবে। এখন না দুপুর 12টা বাজলেই বৃষ্টি আসছে, সেই জন্য 12টা বাজার আগেই আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। সেই জন্য জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসে রান্নাঘরটা ঝাড়ছি। প্রথমে তো ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, নিয়ে তারপর ঝুল ঝাড়ু দিয়ে ঝুলটা ঝেড়ে আর এই ঝাড়নটা দিয়ে ভালো করে গাগুলো ঝেড়ে নিচ্ছি। রান্নাঘরে না দেয়ালের গায়ে দেখবে রান্না হয় তো, সেখানে ঝুলের মতন ধুলো পড়ে আছে, সেটা চোখে দেখতে পায়। ওই ঝাড়ন দিয়ে ঝাড়লে কি হয়, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তারপর তো অ্যাডজাস্ট ফ্যানটা প্রথমে কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর সার্ফ জল করে ন্যাংরাটা ভিজিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর অ্যাডজাস্ট ফ্যানটা প্রতি মাসে আমি একবার করে পরিষ্কার করি, সেই জন্য অ্যাডজাস্ট ফ্যানটা বেশ পরিষ্কারই আছে। ভাবছি পুজোর পর মিস্ত্রি নিয়ে এসে অ্যাডজাস্ট ফ্যানটা একটু সার্ভিস করিয়ে নেবো। কেন হাওয়াটা দেখছি অনেকটা কমে গেছে, আর একে তো আমরা খুলে পরিষ্কার করতে পারি না, মিস্ত্রি ডেকে নিয়ে এসে ভালো করে খুলে পরিষ্কার আমি করতে পারি না, হয়তো রূপমের বাবা করতে পারে, কিন্তু ওর আর সময় হয় না, তাই মিস্ত্রি ডেকে একবার সার্ভিস করিয়ে নেবো। তারপরে দেখো, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে জানলার এই কাঁচগুলো পরিষ্কার করে নিয়েছি। এগুলো না তেল চিটচিটে মতন হয়ে যায়, যদিও আমি মাসে একবার করে পরিষ্কার করি, সেই জন্য রান্নাঘর আমার খুব একটা নোংরা হয় না, পরিষ্কারই থাকে। স্কচ ব্রাইট দিয়ে ঘষে তারপর সার্ফ জল করে ন্যাংরা ভিজিয়ে মুছে নিচ্ছি। একবার মুছে নিই, পরে একবার তারপর ভালো করে আবার পরিষ্কার জল দিয়ে মুছে নেবো। এরকম করে মুছে নিলে রান্নাঘরটা বেশ পরিষ্কারও থাকে। আর আমার রান্নাঘর কিন্তু চিমনি লাগানো নেই, কিন্তু তবু দেখো পরিষ্কার, কেন আমি মাসে একবার করে আমি পরিষ্কার করি। পরিষ্কার যে ঘর যত পরিষ্কার দেখতে লাগে, তার পেছনে খাটনিও আছে প্রচুর। আবার খাটনি করি বলেই ঘর বাড়ি সব পরিষ্কার রাখি। অনেকেই তো ভাবে খালি ভিডিও করি, ঘরে কোনো কাজ নেই।
না গো, ঘরে আমি কাজও করি, ভিডিওও বানাই। আমি পরচর্চা পরনিন্দায় থাকি না। যতটুকু সময় পাই ঘরের কাজ করি, আমার ঘরের কাজগুলোই তোমাদেরকে শেয়ার করি। ওইদিকে দেখো কাজগুলো সব সেরে রেখে আর বাসন রাখার র্যাকটাও সার্ফ জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে তো এই রান্নার এই স্ল্যাবের নিচে অনেক বাসনপত্র থাকে। এবছর পুজোর সময় ইচ্ছা ছিল রান্নাঘরটা একটু কাজ করাবো, কিন্তু আর হলো না, কেন রূপমের বাবার কাজের অবস্থা খুবই খারাপ, সেই জন্য এবছরটা হলো না। দেখা যাক, ভগবান যখন চাইবে তখন নিশ্চয়ই হবে। আগে থেকে হাঁকাহাঁকি করলে কিছুই হবে না। সময়ের জিনিস সময়ে হবে, এইটাই মন থেকে মেনে নিয়েছি। তারপর ওইদিকে ওপরটা ভালো করে স্ল্যাবটা মুছে আর বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপর এখানে চালের ড্রাম, মুড়ির ড্রাম, আটার ড্রাম এগুলো থাকে, এগুলোকে মুছে ভালো করে পরিষ্কার করে ন্যাংরা দিয়ে জল, মানে সার্ফ জল করে ন্যাংরা দিয়ে ভালো করে ডাব্বাগুলো মুছে নিচ্ছি। কেন বড় বড় চাল ভর্তি আছে, এগুলো তো আর সার্ফ ধোয়া যাবে না জল দিয়ে, সেই জন্য। আর এই ডিবে ডাব্বাগুলো পরিষ্কার, আমি তো মাসে একবার করেই পরিষ্কার করি, সেই জন্য আমার রান্নাঘরটা পরিষ্কারই থাকে। ডিপে ডাব্বা, কৌটো কাউটো সবই পরিষ্কার থাকে। আর যখনই মশলা শেষ হয়ে যায় তখনই আমি কৌটো ধুয়ে নিই, সেই জন্যই কৌটো কাউটা পরিষ্কার থাকে। তারপর এদিকে সিলিন্ডারের পাশে এইটাই হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন থাকে চুবড়িটা, আর সেই জন্য রাখি। এখানে কিন্তু দুটো সিলিন্ডার রাখা যায় কি না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি তো একটা সিলিন্ডার রেখেছি আর একটা সিলিন্ডার বাইরে রেখেছি। আমার বর এখানে রাখতে দেয় না দুটো সিলিন্ডার, সেই জন্য এখানে আলু পেঁয়াজের চুবড়িটা আর মশলার এই তাকটা ঢুকিয়ে রাখি। তারপর দেখো রান্নাঘরটা তো চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। এবার চান করতে যাব, জানো তো, এখনও রান্না হয়নি। চান করে এসে চান করে চলে এসেছি। এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, ভাত বসিয়ে দিয়ে আর বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। কেন আবার রূপমের স্যার আসবে 3টে থেকে আজকে পড়াতে, যেহেতু রবিবার তো 3টে থেকে পড়া থাকে, সেই জন্য রান্নাটাও বসিয়ে আর এইদিকে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। আজকে কিছু রান্না করব না, সেদ্ধ ডাল ভাত বসিয়েছি দেখো। তারপরে তো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। রান্নাঘর ঝকঝকে তকতকে পুরো পরিষ্কার। এরকম পরিষ্কার থাকলে কার না দেখতে ভালো লাগে বলো। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার।